খুব ছোটোবেলায় ভাতটা লাল টুকটুকে হয়ে যেত। এই সেই শাক, লাল শাক। অনেক জায়গাতেই খেয়েছি, কিন্তু ওই যে সেই দিম্মার রেসিপি সবাইকে জানানোর ইচ্ছে। বলি, শাক কেটে কুচি কুচি করে নিতে হবে, দিম্মার মতো না হলেও যতটা পারি। ধুয়ে নেওয়ার পর কড়াইতে সর্ষের তেল গরম হবার পর দিতে হবে রসুন থেতো। সেই রসুন থেতো একটু ভাজা ভাজা হলে, মানে রঙটা ওই একটু ব্রাউন হবে, পুড়ে যেন না যায়। রসুন, কাঁচা লঙ্কা আর আদা থেতো, এই হচ্ছে উপকরণ। আর নুন হলুদ তো জানা কথা, দিতেই হবে। তো রসুনটা ব্রাউন হওয়া পর্যন্ত, মানে বাদামি বাদামি, বাংলায় বাদামি করে ভেজে নিতে হবে। ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন একটু আদা আর একটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা নাড়ানোর সাথে সাথেই দিয়ে দিতে হবে সেই কুচি কুচি করে রাখা শাক, লাল শাক। একটু নুন, একটু হলুদ এই দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। শাকের ভেতর থেকে জলটা বেরিয়ে এসে এই শাক সেদ্ধ হয়। কাজেই কোনোভাবেই আলাদা করে জল দেবার কোনো প্রয়োজন নেই। ঢাকা দিয়ে রাখতে হবে, একটুক্ষণ নাড়াচাড়া করেই ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। আঁচটা কম করেই রাখা থাকবে, বাড়িয়ে দিলে তো সেদ্ধ হবে না। আরও দুটো কাঁচা লঙ্কা দিয়েই দিলাম, না দুটো না, তিনটে, যাই হোক যে যেমন ঝাল খায়। নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। শাক সবসময় নিভু আঁচে রান্না করতে হয়। খুব বেশি চড়া আঁচে শাক রান্না করলে সেদ্ধ হয় না, আর পেট গড়বড়ও হতে পারে সেদ্ধ না হলে। ঢাকা চাপা দেওয়ার পর এই 5-7 মিনিট পর ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। প্রয়োজনে আবার ঢাকতে হবে। তার আগে অর্ধেক আদা থেতো দিয়ে দেওয়া হলো। এইবারে ভালো করে নাড়িয়ে গুছিয়ে আবার ঢেকে দেব। থাক, কিছুক্ষণ চাপা হয়ে শাকটা পুরো সুসিদ্ধ হয়ে যাক। তারপর শুরু হবে জলটা শুকানো, কারণ জল যদি শুকনো না হয় তাহলে শাক রান্নাই হলো না। মনে আছে, মা শিক্ষা দিতেন এভাবেই। ভাতের পাতে শাক চিপে জল বের করে আমাকে দেখাতেন, এই দেখ ঠিকঠাক জল শুকোয়নি। সুতরাং এই বেলায় ফাঁকি দেওয়া চলবে না। মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার আদা আর কাঁচা লঙ্কা বাকি যেটুকু ছিল সেটা দিয়ে শুরু হলো খুন্তি দিয়ে কড়াইয়ের সাথে সেই নাড়ানাড়ি, যুদ্ধ এক রকমের। দিম্মা বলতেন, নোটে শাক, মূলো শাক এগুলো রান্না করলে নাকি আশেপাশের 2-3 বাড়ির লোক শুনতেই পাবে নাড়ানাড়ির শব্দ। খুন্তি আর কড়াইয়ের যুদ্ধ, ওই মিউজিক এক রকমের তৈরি হয়েই যায়। একটা পেঁচা এসে ডাকছে, ক্যাও ক্যাও, শোনা গেল কি না জানি না। যাই হোক, নাড়তে 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 কড়াইয়ের গা থেকে ধীরে ধীরে ছুটে আসবে। মানে এক রকমের কড়াইটাকে পরিষ্কার মাজার কাজ যেমন হয় সেরকমভাবে কড়াইটা পরিষ্কার হতে থাকবে। নাড়ছি, ঘুরিয়ে ঘুরিয়ে ঠক করে যতভাবে নাড়া যায় আর কি। শেষমেশ এই যে কড়াইয়ের গাটা তেল তেলে হয়ে আসছে, মানে প্রায় হয়ে এসেছে। চলুক যুদ্ধ, সাঁড়াশি দিয়ে ধরে আছি,
আবার মাঝে মাঝে কড়াইটাকে একটু ঘুরিয়েও নিচ্ছি। কেন? কোনো পাশে যেন লেগে না থাকে, চকচকে পরিষ্কার হওয়া চাই কড়াই। কটাহর নৃত্যের কথা মনে পড়ে যাচ্ছে। শুনেছিলাম একটা গল্প মায়ার কাছে। পুকুর ধারে গর্ত করে সেই কড়াইয়ের উপর দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে শাশুড়ি ননদ এদের গাল দিতে দিতে কড়াই মাজার গল্প। সেটাই মনে পড়ে গেল। যাকগে, আমি উনুনের উপরেই কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লেগে থাকা শাকের ব্যাপার যেটা হয় আর লেগে লেগে যায়, সেগুলোকে ছুটিয়ে নিয়ে পুরো শুকনো করে নিচ্ছি। তবে শুকনো হতে হতে যেন খড়খড়ে না হয়ে যায়, ব্যাপারটাই একটা সফট ব্যাপার থাকবে, অথচ জল থাকবে না, মানে চিপলে জল পড়বে না। কচু শাক যেমন নরম হয় ততটা নরম কিন্তু নয়, তার চেয়ে একটু বেশি শুকনো। আঁচটা এবারে কম করে দিয়েছি, কারণ বেশি আঁচ বাড়ানো থাকলে জল তো শুকিয়ে যাবে, কিন্তু শাকের স্বাদটা নষ্ট হয়ে যাবে, পুড়েও যেতে পারে। সুতরাং কম আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কড়াই পরিষ্কার করে নেড়ে নেড়ে শাক, মানে এটাকে কি বলে, ফিনিশিং টাচ ফিনিশিং টাচ দেওয়ার কাজ চলছে। কড়াই ঘুরছে, সাঁড়াশি কড়াই ধরে আছে, যখন প্রয়োজন ঘুরিয়ে নিচ্ছে, আর ডান হাত নড়ানাড়ি করছে, কোন দিয়ে যুদ্ধ করছে কড়াইয়ের সাথে। যুদ্ধ মনে হচ্ছে প্রায় শেষের দিকে। বাঁ হাত ডান হাত দুটোই কাজ করছে। এই প্রায় হয়ে এসেছে আর কি। দেখি আর হয়তো 2-1 মিনিট লাগবে, শেষের পথে। শেষ, ডান।